নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি দিয়া, ভিন দেশের মাটিতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক 2 মাস আগে এই চ্যানেলটি আমি একা শুরু করেছিলাম, আর আজ এই পরিবারের সদস্য 200 জনেরও বেশি মানুষ। আমার সঙ্গে থেকে আমার প্রতিদিনের গল্প ভাগ করে নেওয়ার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকা চাই। আজকের ভিডিওর টাইটেলে তো আপনারা দেখিয়েছেন, লন্ডনে এসে অ্যামাজন ফ্রেশের জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে আমার এক নতুন এবং বেশ মজার অভিজ্ঞতা হয়েছে। আজ তাই ঠিক করেছি আপনাদের নিয়ে যাব সেখানে। আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ব্যালকনিটাতে অনেক দিন আপনাদের নিয়ে আসা হয়নি। শীতকালে একরকম ছিল, আর ঠান্ডাটা কাটতেই গাছগুলো পাতায় কি সুন্দর ভরে উঠেছে দেখুন, চেহারাটাই একদম পাল্টে গেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার আগের একটি ব্লগে আমি দেখিয়েছিলাম যে কিছু বীজ এনে ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে কয়েকটা চারা গাছও উঠেছিল। খুব ভয় ছিলাম ওগুলোকে আদৌ আমি বাঁচাতে পারবো কিনা, কিন্তু বেশ কিছুদিন পর এখন এসে দেখুন গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। আর এই টবের গাছটা দেখছেন, এটা ছোলা গাছ। বেশ কিছুদিন ধরে কয়েকটা ছোলা এমনিই পড়েছিল। অঙ্কুরগুলো দেখে ভাবলাম থাক কদিন, যদি গাছ হয়। ব্যাস, দেখি এরকম ঝাঁকড়া হয়ে সুন্দর গাছ হয়ে গেছে। আগে যখন মাকে দেখতাম সংসারের হাজারটা কাজ সামলে বাড়ির গাছগুলোর প্রতি তার অগাধ ভালোবাসা আর যত্ন, তখন মাঝে মাঝে মাকে বলতাম, এত কিছুর পর আবার গাছগুলোর পেছনে এত খাটাখাটনির কি দরকার, একটু তো নিজেও রেস্ট নিতে পারো। এখন বুঝতে পারি জানেন, সকালে ঘুম থেকে উঠেই নিজের জন্য চায়ের জলটা বসানোরও আগে গাছগুলোতে জল দিই। খুব ঠান্ডা ওয়েদার হওয়ার জন্য এখানে গাছগুলো রাতে ঘরের ভেতরেই রাখতে হয়। সকালে আগে এগুলোকে বাইরে রোদে দেওয়া, আবার খেয়াল করে নিয়ে আসা, কিসের যে টান মায়ের ছিল, এখন আমিও বোধহয় সেটা কিছুটা ফিল করি। কাল বাজারে গিয়ে এই উচ্ছেগুলো দেখে এত ভালো লাগলো যে কয়েকটা নিয়ে আসলাম। ভাবলাম রবিবারের দুপুর গরম ভাতে ঘি আর উচ্ছে ভাজা একদম জমে যাবে। কিন্তু রবিবারের দুপুরে শুধু উচ্ছে ভাজা হলে তো হবে না, সঙ্গে তো একটু চিকেনও লাগবে। তাই একদম হালকা করে আজ একটু ওভেনে চিকেন আর কয়েকটা সবজি ঢুকিয়ে দিয়েছি। এভাবে চিকেন বানালে তেলটা একদম কম খাওয়া হয় আর খুব সুন্দর টেস্ট হয়। তাই ঝটপট বানিয়ে নিলাম একটু চিকেন। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে। আর ভিডিওর শুরুতেই আজ বলেছিলাম কিভাবে টাকা পয়সা না দিয়ে দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে চলে আসলাম, সেই মজার কাণ্ডটা আজ আপনাদের দেখাবো। একটা দুধ নিতে হবে, আসলে যে কোনো দোকান থেকেই নিয়ে নিতে পারতাম, কিন্তু শুধু এই কাণ্ডটা আপনাদের দেখাবো বলেই আজ আমরা যাব অ্যামাজন ফ্রেশে। চলুন এখন বলি অ্যামাজন ফ্রেশ আসলে কিভাবে কাজ করে। এখানে ঢোকার সময় কিছুই স্ক্যান করতে হয় না, বা আপনি একেবারে স্বাভাবিকভাবে দোকানের ভেতরে ঢুকে পড়তে পারেন। খুব স্বাভাবিকভাবেই দোকানের মধ্যে সব রকমের জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা আছে। না আপনাকে ঢোকার সময় করতে হবে কোনো স্ক্যান, না আছে এই দোকানটিতে কোনো রকম কাউন্টার যে এখানে কেউ দাঁড়িয়ে রয়েছে যে আপনাকে সাহায্য করবে জিনিস কেনার জন্য বা পেমেন্ট করার জন্য। যা আছে তা হলো দোকানের ভেতরে লাগানো প্রচুর ক্যামেরা আর সেন্সর। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, উপরে কতগুলো অজস্র ছোট ছোট ক্যামেরা লাগানো আছে। আর এই ক্যামেরাগুলোই বুঝে ফেলে যে আপনি কোনো জিনিস তুললেন বা ফেরত রেখে দিলেন বা নিয়ে চলে আসলেন, সব কিছুই অটোমেটিক্যালি ট্র্যাক করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যখন দোকান থেকে বের হচ্ছেন তখন শুধু আপনার অ্যামাজন অ্যাপের কিউআর কোডটা স্ক্যান করতে হয়। এর মাধ্যমে অ্যামাজন বুঝে যায় যে আপনি কে আর আপনি কি কি জিনিস দোকান থেকে নিয়েছেন। আর কিছুক্ষণ পরেই আপনার অ্যামাজনের অ্যাকাউন্ট থেকে বিলটা কেটে নেওয়া হয়, আর সঙ্গে সঙ্গে আপনার ইমেলে চলে আসে একটা পুরো ইনভয়েস। আর হ্যাঁ, আপনি আপনার কিউআর কোডটা স্ক্যান করার পরেই কিন্তু আপনাকে বেরোতে দেওয়া দরজাটা অ্যামাজন খুলে দেবে। আমার কিন্তু ব্যাপারটা দারুণ লেগেছে, ভীষণ স্মার্ট, ঝামেলাহীন আর একদম ফিউচারিস্টিক শপিং এক্সপিরিয়েন্স। প্রায় সন্ধে 7টার মতো বেজে গেছে।
আর আমাদের বাড়ি ফেরার পথে এই ইন্ডিয়ান একটা ফুড কোর্ট আছে। অনেকদিন ঢুকবো ভেবেও ঢোকা হয়নি। আজ ভাবলাম একটু ঢুকে দেখে যাই এর ভেতর কেমন কি দোকানপত্র রয়েছে। ভেবেছিলাম শুধু ভেতরে ঢুকে দোকানপাট কি আছে দেখে বেরিয়ে আসবো, কিন্তু এই এত ইন্ডিয়ান স্ট্রিট ফুডসের গন্ধ, সেসব নাকে আসার পরে শুধু দেখে বেরিয়ে আসা কিন্তু আর গেল না। কতগুলো ইন্ডিয়ান ফুড স্টল এখানে রয়েছে দেখুন। সন্ধে 7টার মতো তো বাজে, ডিনারের সময়ও প্রায় হয়ে এসেছে। ওদিকে বাড়িতে আজ রান্নাবান্নাও করা আছে, তাই ভাবলাম আজ দুজনে মিলে 1 প্লেট মোমো নিয়ে দেখি। এই আমাদের মোমো এসে গেছে, তবে এটা দেখছি বেশ অনেকটাই আলাদা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।